বাংলাদেশের ২৪ ব্যাংকের গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ। মূলধন ঘাটতিতে ২৪ ব্যাংক বিপর্যয়ের মুখে আর্থিক খাত। এ সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দৈনিক ইত্তেফাক পত্রিকা। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কোন কোন ব্যাংকগুলো মূলত ঝুঁকিতে রয়েছে জানবো সে সকল ব্যাংকের নাম, আর কোন কোন ব্যাংকগুলি মূলত উন্নতি লাভ করছে জানবো সে সকল ব্যাংকের নাম। গ্রাহকগণের টাকা কি হবে, কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে, কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ, এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। বাংলাদেশ ব্যাংকের দেশের বিভিন্ন ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে। ২৪টি ব্যাংক মূলধন ঘাটতিতে রয়েছে। এতে বিপর্যয়ের মুখে দেশের আর্থিক খাত। আওয়ামী লীগ সরকারের আমলে আর্থিক খাতে লুটপাটের কারণে ব্যাংকগুলোকে মাশুল গুনতে হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। খেলাপি ঋণ, নিরাপত্তা সঞ্চিতি, কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে মুনাফার অংশবিশেষ দিয়ে তৈরি করা তহবিল যা ভবিষ্যতে ব্যবহার করা হয়, বা প্রভিশন ঘাটতির সঙ্গে পাল্লা দিয়ে অনেকটা উদ্বেগজনকভাবেই বাড়ছে এই খাতের মূলধন ঘাটতি। এসব ব্যাংকের ঘাটতির অঙ্ক দাঁড়িয়েছে ১,৫৫,৮৬৭ কোটি টাকা। গত মার্চ শেষে ২৩ ব্যাংকের ঘাটতি ছিল ১,১০,২৬০ কোটি টাকা। নতুন করে এনআরবিসি ও আল আরাফা ইসলামী ব্যাংক ঘাটতিতে পড়েছে। এ সময় বিদেশি খাতের হাবিব ব্যাংক ঘাটতি থেকে বেরিয়ে গেছে। জানতে চাইলে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান আলী হোসেন প্রধানিয়া বলেন, গত বছরের ডিসেম্বরেও এনআরবিসি ব্যাংকের খেলাপি ঋণ ছিল মাত্র ৫%। এখন তা ২৮.৫% উন্নীত হয়েছে। এতে বড় অঙ্কের নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণ করতে হচ্ছে বলে মূলধন ঘাটতিতে পড়েছে ব্যাংকটি। প্রকৃত চিত্র বের করার পর উত্তরণের চেষ্টা করা হবে। ব্যাংকের কর্মকর্তারা জানান, গত সরকারের সময় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অঙ্কের টাকা ঋণের নামে বের করে নেওয়া হয়। এসব ঋণ তখনও খেলাপি হলেও খেলাপি দেখানো হয়নি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর লুকানো খেলাপি ঋণ সামনে নিয়ে আসে। এতে ব্যাংকগুলোর খেলাপি ঋণের অঙ্ক বাড়ছে। বর্তমানে খেলাপি ঋণের অঙ্ক প্রায় ৭ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এর বিপরীতে চাহিদা মতো নিরাপত্তা সঞ্চিতি রাখতে পারছে না ব্যাংকগুলো। ফলে মূলধন হারিয়ে ফেলছে এসব ব্যাংক, যা দেশের পুরো আর্থিক খাতের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী জুন শেষে ব্যাংক খাতের মূলধন ঝুঁকিজনিত সম্পদের অনুপাত সিআরএর কমে দাঁড়িয়েছে ৪.৪৭%, যা আন্তর্জাতিক কাঠামো অনুযায়ী ন্যূনতম ১০% থাকা উচিত। গত মার্চ শেষে ব্যাংক খাতে সিআরআর ছিল ৬.৭৪%। সিআরআর হচ্ছে একটি ব্যাংকের মূলধন ও তার ঝুঁকিভিত্তিক সম্পদের অনুপাত, যেখানে ঝুঁকির মাত্রা অনুযায়ী সম্পদের হিসাব নির্ধারণ করা হয়। জুন শেষে ৪টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, 10টি বেসরকারি ব্যাংক, 8টি ইসলামী ধারার ব্যাংক এবং 2টি বিশেষায়িত ব্যাংক ঘাটতিতে পড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি দাঁড়িয়েছে জনতা ব্যাংকের। জুন শেষে এই ব্যাংকের মূলধন ঘাটতি ১৭,০২৫ কোটি টাকা। এরপর অগ্রণী ব্যাংকের ৭,৬৯৮ কোটি টাকা, রূপালী ব্যাংকের ৪,১৭৩ কোটি টাকা এবং লুটপাটের শিকার বেসিক ব্যাংক ৩,৭৮৩ কোটি টাকার ঘাটতিতে পড়েছে। জানতে চাইলে বেসিক ব্যাংকের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী যুগান্তরকে বলেন, একসময় খুব ভালো ছিল বেসিক ব্যাংক, মাঝখানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এখন পুনরুদ্ধারের চেষ্টা চলছে। এদিকে বেসরকারি খাতের মধ্যে সবচেয়ে বেশি মূলধন ঘাটতি ন্যাশনাল ব্যাংকের। জুন শেষে ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে ৮,৪৫৯ কোটি টাকা। এরপর এবি ব্যাংকের মূলধন ঘাটতি ৬,৭৭৫ কোটি টাকা। এছাড়া লুটপাটের শিকার পদ্মা ব্যাংকের মূলধন ঘাটতি ৫,৬১৯ কোটি টাকা। এর বাইরে আইএফআইসি ব্যাংক ৪,০৫১ কোটি টাকা, বাংলাদেশ কমার্স ব্যাংক ১,৮৭৮ কোটি টাকা, প্রিমিয়ার ব্যাংক ১,৬৪০ কোটি টাকা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ১,৩৮৫ কোটি টাকা, এনআরবিসি ব্যাংক ৩১৬ কোটি টাকা, সিটিজেন ব্যাংক ৮৬ কোটি টাকা এবং সীমান্ত ব্যাংক ৪৫ কোটি টাকার ঘাটতিতে পড়েছে। শরিয়াদারের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি মূলধন ঘাটতি ইউনিয়ন ব্যাংকের। জুন শেষে এই ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে ২১,৩৩৮ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ঘাটতি ইসলামী ব্যাংক বাংলাদেশে। এই ব্যাংকের ঘাটতি ১৮,৫০৪ কোটি টাকা। তৃতীয় সর্বোচ্চ ঘাটতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১০,৫০১ কোটি টাকা। এছাড়া গ্লোবাল ইসলামী ব্যাংকের ঘাটতি ৫,৫৫২ কোটি টাকা। সোশ্যাল ইসলামী ব্যাংকের ঘাটতি ২,০৩০ কোটি টাকা। আইসিবি ইসলামিক ব্যাংকের ১,৯৭৫ কোটি টাকা। এক্সিম ব্যাংকের ঘাটতি ৯০১ কোটি টাকা এবং আল আরাফা ব্যাংকের ২৫৪ কোটি টাকায় ঘাটতিতে পড়েছে। বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি কৃষি ব্যাংকের। শুধু বিশেষায়িত নয়, পুরো ব্যাংক খাতের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি এই ব্যাংকের। তথ্য অনুযায়ী জুন শেষে কৃষি ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে ২৯,১৬১ কোটি টাকা। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে ২,৬২০ কোটি টাকা। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা সারসংক্ষেপ হিসেবে বলতে পারি, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দেশের ২৪টি ব্যাংক ১,৫৫,৮৬৭ কোটি টাকার বিশাল মূলধন ঘাটতিতে পড়েছে, যা দেশের আর্থিক খাতকে বড় ধরনের বিপর্যয়ের মুখে ফেলেছে। এই সংকটের মূল কারণ হিসাবে খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি এবং প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন রাখতে ব্যর্থ হওয়াকে দায়ী করা হয়েছে, যার জন্য পূর্ববর্তী সরকার আমলের আর্থিক অনিয়মকে নির্দেশ করা হয়েছে।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।